এই ক্লাসটিতে এসএসসি জিডিতে 2024 সালে যে এক্সাম হয়েছিল সেখানে মেন্সুরেশন 2D অর্থাৎ পরিমিতির উপর যে কটা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে এই একটা ভিডিওতে আমি কমপ্লিট করে দেব। তো 2025 সালের এসএসসি জিডি যারা এক্সাম দেবে অবশ্যই তাদের ক্ষেত্রে এই ক্লাসটি হেল্পফুল হবে। তো দেখে নিই আজকের প্রথম কোশ্চেনটি কি আছে। প্রথম কোশ্চেনটি হলো ফাইন্ড দ্য সাইডস অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ এরিয়া ইজ 16√3 সেন্টিমিটার স্কয়ার। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এর বাহুর মান বার করতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর মানই সমান হয়, আর এর ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে বাহুর মান ধরলাম এ, তাহলে এর স্কয়ার। এটার মানই দেওয়া আছে কত এখানে, 16√3 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখানে √3 আর √3 আমি যদি কেটে দিই তাহলে এখানে থাকবে, আর পরে কি থাকবে, এ স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে এ ইকুয়াল টু কত হবে, এই 64কে আমি যদি বর্গমূল বার করি তাহলে কি +8 হতে পারে, আবার -8 হতে পারে। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো -8 হতে পারে না, তাহলে এখানে শুধুমাত্র +8ই হবে। তাহলে অপশান সি এখানে সঠিক অ্যান্সার। এরকমভাবে পরিমিতির সূত্রগুলো মনে রাখতে পারলেই পরিমিতির অঙ্কগুলো খুব শর্টকাটে বা সহজেই করা যাবে। তো যাদের এসএসসি জিডি যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে বেশিরভাগের স্টুডেন্টদের ক্ষেত্রেই একটা ভয় থাকে পরিমিতি নিয়ে। তো এই ক্লাসটি দেখলে অবশ্যই তাদের ভয় দূর হবে। নেক্সট পরবর্তী কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল triangle if the longest side of a right angle triangle is 17 centimeter and the height is 15 centimeter. তো একটা সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ত্রিভুজে সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে এখানে 17 সেন্টিমিটার, আর হাইট দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো এর ক্ষেত্রফল বার করতে হবে। তো আমাকে এর ক্ষেত্রফল বার করতে হলে রাইট অ্যাঙ্গেল হাইট দেওয়া, অতিভুজ দেওয়া আছে, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর কোণটার মান সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এর সবথেকে বড় বাহু বা অতিভুজের মান এখানে দেওয়া আছে 17 সেন্টিমিটার, আর এর হাইট দেওয়া আছে 15 সেন্টিমিটার, অর্থাৎ এর মান দেওয়া আছে, আর এই ভূমির মানটা দেওয়া নেই। তো আমাকে যদি এর ক্ষেত্রফল বার করতে হয় তাহলে এই ভূমির মানটা বার করতে হবে, কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। সমকোণ সংলগ্ন বাহু এখানে কি কি, এই ভূমি, এক সেকেন্ড, এই ভূমি, এই ভূমির এই যে এখানে এটা যেটার মান দেওয়া নেই এইটা, আর এই এখানে কি হাইট, এই হাইটটা। তো এই দুটো গুণ করতে হবে আমাকে, তাহলে এটার মানটা আমাকে বার করতে হবে। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা খুবই হেল্পফুল। তো পিথাগোরাস উপপাদ্য কি বলে, যে এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো পিথাগোরিয়ান কতগুলো টিপলেট হয় সেইগুলো মনে রাখলে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। টিপলেটগুলো আমি এখানে লিখে দিচ্ছি, 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, এক সেকেন্ড, 9, 40, 41, এগুলো হলো পিথাগোরিয়ান টিপলেট। এক সেকেন্ড, এগুলি হলো পিথাগোরিয়ান টিপলেট। এই ক্ষেত্রে এই যে বড় বাহুটার মান, এই বড় বাহু, এগুলো হবে কি, অতিভুজ হবে। এই বড় বড় বাহুগুলোর মান হবে, এগুলো হবে অতিভুজ। আর এগুলো 13, এখানে 25, এখানে 17, 41, এগুলো সব অতিভুজ হবে। আর এর মধ্যে এই 3 আর 4, এখানে 3 লম্ব হতে পারে বা ভূমি হতে পারে, অথবা 4 লম্ব হতে পারে বা ভূমি হতে পারে।
ঠিক আছে, এই দুটোর মধ্যে অল্টারনেট হয়ে একটা ভূমি হবে আর একটা লম্ব হবে, লম্ব আর ভূমি এই দুটোর মধ্যে হবে। তো এই এখানে একটা টিপলেট দেখো আমার মিলে যাচ্ছে 8, 15, 17, এই টিপলেটটা দেখো, তাহলে এইখানে অতিভুজ কত? 17, অতিভুজ 17, আর লম্ব যদি 15 হয়ে যায় তাহলে ভূমি কত হবে? 8 হবে ভূমি। তাহলে এবার এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র হবে কি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে এখানে কত? 15 ইন্টু 8, কাটাকাটি করলে এখানে কত হবে? 4, 4 15 কত হয়? 60। তাহলে 60 হবে এখানে সঠিক অ্যান্সার, 60 সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ পেরিমিটার ইজ 110 centimeter and whose sides are in the ratio of 2:4:5. তো একটা ত্রিভুজের পরিসীমার মান দেওয়া আছে আর বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল বার করতে হবে। আমরা জানি ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু হলো কি? তিনটে বাহুর যোগফল। আর এখানে তিনটে বাহুর অনুপাত কি অনুপাতে আছে? 2, 4 আর 5 অনুপাতটা দেওয়া আছে। এখান থেকে আমরা প্রত্যেকটা বাহুর মান বার করে নেব। দেখো অনুপাতের পদগুলোর যোগফল কত? এখানে 11। তো এখানে যোগফল হলো কত? 11 অনুপাতের পদগুলোর। তো আমি প্রথম বাহুটা যদি 2 ধরি, দ্বিতীয়টা হলো 4, তৃতীয়টা হলো 5, তাহলে যোগ করলে কত? 11। অর্থাৎ আবার এখানে পরিসীমা এই তিনটে বাহুর যোগফল কত দেওয়া আছে? 110। তাহলে 110 এর মান 11 মান এই 110। তো তাহলে এখানে প্রত্যেকটা বাহুর একের মান কত আমরা বার করে নিই? একের মান হলো 10। তাহলে প্রত্যেকটা বাহু মানগুলো আমরা এখানে বার করে নেব। তাহলে একের মান যদি 10 হয় তাহলে 2 এর মান কত হবে? 2 এর মান হবে 20। 4 এর মান কত হবে? 40। 5 এর মান কত হবে? 50। তো এটা দেখো একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। এখানে এস বলতে এস হলো অর্ধ পরিসীমা আর এ হলো প্রথম বাহুটা, তারপরে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? তো এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বা এরিয়ার সূত্র। তো এখানে অর্ধ পরিসীমা কিভাবে বার করব? দেখো এখানে পরিসীমা বলা আছে 110, তাহলে অর্ধ পরিসীমা কি হবে? তার অর্ধেক হবে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে অর্ধ পরিসীমাকে, তাহলে কত হবে? 55। তাহলে 55 হলো এস এর মান বা অর্ধ পরিসীমার মান। এবার প্রথম বাহুটা কত? 20, দ্বিতীয় বাহুটা 40 আর তৃতীয় বাহুটা 50। তাহলে এর ক্ষেত্রফল আমরা এখান থেকে খুব সহজে বার করতে পারবো। তাহলে 55 হবে প্রথমে এস এর মান, তারপরে কি হবে? গুণ এস মাইনাস এ। এ বলতে প্রথম বাহুটা বিয়োগ করতে হবে, তাহলে 55 থেকে 20 বিয়োগ করলে কত থাকে? 35। নেক্সট, তাহলে 55 থেকে তারপরে বি বিয়োগ করতে হবে, অর্থাৎ 40 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 15। নেক্সট, এগুলো সব রুটের মধ্যে থাকবে, তারপরে 55 থেকে 50 বিয়োগ করলে কত থাকবে? 5। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো আমরা কি করব? এই রুটের মধ্যে যাতে জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ার মধ্যে একটাকে আমরা বাইরে বার করে নিয়ে আসতে পারবো, এরকম মানে। তাহলে আমরা এখানে 5কে আমরা 55কে 5 ইন্টু 11 লিখতে পারি, আর এটাকে 5 ইন্টু 7 35কে লিখতে পারি, আর এটা 5 ইন্টু 3 লিখতে পারি, আর এটা তো 5 আছেই, সবগুলো কি রুটের মধ্যে। এবার নিয়ম হলো এই রুটের মধ্যে যে দুটো আছে দুটোর মধ্যে আমরা একটাকে বাইরে আনতে পারবো। তাহলে এখানে দেখো এখানে একটা 5 আছে, এখানে 5 আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা একটাকে বাইরে নিয়ে আসলাম। নেক্সট, আবার এখানে একটা 5 আছে, এখানে, তাহলে দুটো এখানে আবার দুটো 5 আছে, তাহলে একটা 5কে বাইরে নিয়ে আসলাম। তো আর কোনোটা জোড়াই জোড়াই নেই, তাহলে সেটাগুলো কি? সেগুলো রুটের মধ্যেই থাকবে। তাহলে এখানে 11 ইন্টু 7 ইন্টু 3, তাহলে এটা কত হবে? গুণ করলে 25, আর এটা রুটের মধ্যে থাকবে, গুণ করলে কত হবে? 77 ইন্টু 3 গুণ করলে কত হয়? 231। তাহলে 25 রুট 231 কোনটা আছে? অপশন বি এখানে সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? ইফ দ্য ডায়াগোনালস অফ এ রম্বস আর 48 সেন্টিমিটার অ্যান্ড 64 সেন্টিমিটার, একটা রম্বসের কর্ণের মানগুলো দেওয়া আছে, একটা হলো 40 সেন্টিমিটার আর একটা হলো 64 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রম্বস। তাহলে রম্বসটার পরিসীমা কত সেটা আমাকে বার করতে হবে। দেখো রম্বস কেমন হয়? একটা এখানে রম্বস আঁকাচ্ছি আমি, চারটে বাহুর মানই সমান হয় রম্বসের। এক সেকেন্ড, আমার ছবিটা পুরোপুরি ঠিক না হলেও তোমরা বুঝে নেবে এখান থেকে।
আর রম্বসের কি হয়, এই যে ডায়াগোনাল বা কর্ণর প্রত্যেকটা মান সমান হয়, কর্ণের মানগুলো সমান হয় আর নিজেদের দুজনকের মধ্যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখো এই কর্ণের মানগুলো দেওয়া আছে। কর্ণের মান প্রথমটা ধরো, এটা ধরো 48, এই কর্ণটার মান 48 আর এটা হচ্ছে 64। তাহলে যেটা 48 হবে তাহলে এইদিকে 24 থাকবে, এইদিকে 24 থাকবে, আবার এইদিকেও 24 থাকবে। যেটা 64 হবে সেটা একদিকেও 32, এইদিকেও 32 থাকবে। তাহলে যে কোনো একটা নিয়ে করি। এবার আমাদের এখান থেকে বার করতে হবে রম্বসটার পরিসীমা। পরিসীমা বার করতে হলে কি, রম্বসের 4টে বাহুর যোগফল বার করতে হবে। এবার রম্বসের প্রত্যেকটা বাহুর মানই 1, তাহলে যে কোনো একটা বাহুর মান আমাকে বার করতে হবে। দেখো এইখানে আমরা বলেছি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইখানে কি, এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, যে কোনো একদিকে আমরা ধরছি। ধরো এইখানটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কি এইটা হলো লম্ব, এটা হলো যদি ভূমি, তাহলে এই অতিভুজের মানটা আমাকে বার করতে পারলেই, বা আমরা যদি বার করতে পারি তাহলে আমি রম্বসের বাহুর মান পেয়ে যাব। তাহলে এখানে কত আছে, লম্ব ধরো 32 আর ভূমি ধরো 24, তাহলে অতিভুজের মান কত। আমরা এক্ষেত্রেও কি টিপলেটের কাজে লাগাবো। একটা টিপলেট আছে, দেখো 3, 4, 5, এটা একটা টিপলেট আছে। তো এইগুলোকে দেখো 8 দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করি তাহলে কত হবে, এটা 4 8টা 32, 3 8টা 24। হ্যাঁ, তাহলে কি 3 4 5, তাহলে তার অতিভুজের মান কত হবে, 5। তাহলে দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে 8 গুণ হয়েছে, এর সঙ্গেও 8 গুণ হবে, 8 গুণ হলে কত হবে, 40। তাহলে রম্বসটার একটা বাহুর মান কত, এইখানে এই ত্রিভুজটার মান, এই ত্রিভুজের অতিভুজের মান 40। তাহলে এই রম্বসের প্রত্যেকটা বাহুর মানই তো সমান হবে, তাহলে 4টে বাহুর মান 40 করে কত হবে, 4 ইন্টু 40 সমান কত হবে, 160 সেন্টিমিটার। তাহলে অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। অপশন এ এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, ইফ দ্য পেরিমিটার অফ এ রম্বস ইজ 200 সেন্টিমিটার, একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে, অ্যান্ড ওয়ান অফ ইটস ডায়াগোনাল ইজ 80 সেন্টিমিটার। তো এবং একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে 200 সেন্টিমিটার এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 80 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রম্বস। তাহলে রম্বসটার ক্ষেত্রফল কত তা বার করতে হবে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো কি, হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাহলে আমাকে একটা কর্ণ তো এখানে আমরা পেয়ে গেছি, কত, 80 সেন্টিমিটার। তাহলে আর একটা কর্ণ কত সেটা আমাকে বার করতে হবে, না বার করলে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো না। তাহলে দেখো এটা যদি একটা রম্বস হয়, তো এখানে একটা রম্বস আঁকালাম। তো রম্বসের কর্ণগুলো, ধরো এই কর্ণটার মান 80 দেওয়া আছে, আর আরেকটা কর্ণ, এটা এই কর্ণটার মান আমরা জানি না। তো এটা যদি 80 হয় তাহলে এইদিকেও 40 হবে, এইদিকেও 40 হবে। আর আর এই কর্ণটার মান আমরা জানি না। হ্যাঁ, আর এখানে রম্বসের পরিসীমা দেওয়া আছে 200। আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর মান সমান হয়, আর পরিসীমা মানে কি, 4টে বাহুর যোগফল। তাহলে 4টে বাহুর যোগফল যদি 200 হয় তাহলে একটা বাহুর মান কত, একটা বাহুর মান কত, 50। তাহলে এইখানে যে কোনো এই রম্বসটার প্রত্যেকটা বাহুর মান কত, 50 করে, 50 করে। তাহলে এইখান থেকে আমি, এইখানে এই যে কোনো একটা ত্রিভুজ হিসেবে ধরো, এখানে এই ত্রিভুজটার মান, এই দেখো অতিভুজের মান দেওয়া আছে ধরো 50 আর ভূমি দেওয়া আছে ধরো 40। তাহলে এর লম্ব বার করতে পারবো। একটা টিপলেট আছে না, 3 4 5, তাহলে এইটার মান 50 হয়েছে, এটার মান 40 হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই 30 হবে। তাহলে এর লম্বটা কত, 30। তাহলে এই ডায়াগোনালটার বা এই কর্ণটার এই হাফ, হাফ হলো 30 আর হাফ তাহলে আরো 30 হবে, তাহলে পুরো কর্ণটার মান হবে কত, 60। অপর যে কর্ণটা, তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাহলে এটা কত হবে, 80 ইন্টু অপর একটা কর্ণ কত, 60। তাহলে কাটাকাটি করলে কত হবে, 30। তাহলে 2400 সেন্টিমিটার স্কোয়ার হবে সঠিক অ্যান্সার। অপশন এ এখানে সঠিক অ্যান্সার।
নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, এখানে এটা একটা ট্রাপিজিয়াম থেকে অঙ্কটা এসছে। আমি এখানে একটা ট্রাপিজিয়াম আঁকাচ্ছি। ট্রাপিজিয়াম এটা ধরে নাও। তো এই ট্রাপিজিয়ামের কি হয়, যে কোনো দুটো বাহু সমান্তরাল হয়। তো এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তো এদের মান, একটার মান ধরো 15 সেন্টিমিটার দেওয়া আছে আর একটা 16 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে হ্যাঁ, কোশ্চেনটা একবার পড়ি। প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম ইজ 15 সেন্টিমিটার অ্যান্ড 16 সেন্টিমিটার। এটাই বলা আছে যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর মানগুলো, একটা হলো 15 সেন্টিমিটার আর একটা 16 সেন্টিমিটার, অ্যান্ড ইটস এরিয়া ইজ 961 সেন্টিমিটার স্কোয়ার, এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে কত, 961 সেন্টিমিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড? ডিস্টেন্স বলতে এখান থেকে এর দূরত্ব কত সেটা বার করতে বলেছে। ডিস্টেন্স বার করতে, উচ্চতা, তাহলে ডিস্টেন্স কি হবে, এই সমান্তরাল বাহুদের এটাকেই কি বলা হয়, ট্রাপিজিয়ামের উচ্চতা। সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব সেটা হলো ট্রাপিজিয়ামের উচ্চতা। তো এখানে আমাকে কি বার করতে হবে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, এই উচ্চতার মানই বার করতে হবে আমাকে। তো এখানে দেওয়া আছে আর কি, ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহুদের কি কি, 15 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার, যোগ করলে কত হবে 31 ইন্টু এই উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো এটার মান দেওয়া আছে কত, 961। ক্লিয়ার? তো এখানে দেখো, 31 দিয়ে আমি একবারে কাটবো, 31 দিয়ে একবারে কাটবো, 31 আর 31 এর স্কোয়ার হলো 961। তাহলে এর মান কত হবে এখানে, 62। এই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অপশন সি এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, এবার এখানে কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন সার্কামফারেন্স অ্যান্ড দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 12 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল? তো একটা বৃত্তের পরিধি আর ব্যাসের যে পার্থক্য সেটা হলো 12 সেন্টিমিটার। এখানে তারপরে এর ক্ষেত্রফল কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখো, এই পরিধির সূত্র কি, বৃত্তের 2 পাই আর, আর এখানে আর হলো কি ব্যাসার্ধ, আর ডায়ামিটারটা কি হয়, ডায়ামিটার বা ব্যাস হয় ব্যাসের ডবল। তাহলে ব্যাস কত হবে, 2r হবে, এই 2r। তো এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সের মান দেওয়া আছে আমার এখানে 12 সেন্টিমিটার এদের ডিফারেন্স। দেখো, এখান থেকে যদি আমি আর বা ব্যাসার্ধের মান বার করতে পারি, তাহলে আমি এর ক্ষেত্রফল বার করতে পারবো। একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর পায়ের মান তো 22 সাথে আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বা আর এর মানটা যে করে হোক বার করে নেব। তাহলে এখান থেকে দেখো 2r কমন যাবে, এখানেও 2r আছে ওখানে আছে, তাহলে এখান থেকে পাই মাইনাস 1 থাকবে এখানে। তো এখানে একটা 12। তো এক সেকেন্ড, এখানে 2 দিয়ে এখানে কত হবে, এটা 6, আর এখানে আর, আর এখানে এটা কত, 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 6। তাহলে আর আর এটা করলে কত হবে, 7, আর 22 মাইনাস 7 ইকুয়াল টু এখানে কত হবে, 6। তাহলে আর ইকুয়াল টু কত হবে, 6 ইন্টু এদিকে কত, 15/7, এদিকে উপরে গেলে 7/15 হবে। তাহলে 3 দিয়ে 3 5 15, 3 দোকানে 6 সমান 14/5। তাহলে ব্যাসার্ধের মান কত, 14/5। তাহলে এইখানে এবার আমি ওই বৃত্তটার ক্ষেত্রফল বার করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। অঙ্কগুলো করতে হলে অবশ্যই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আর এই সূত্রগুলো কিভাবে খুব সহজেই বুঝে বুঝে আমরা মনে রাখতে পারবো, তার জন্য আমি পরবর্তীকালে দরকার হলে ক্লাস নিয়ে আসব। তার জন্য অবশ্যই যাদের ওই ক্লাসগুলো দরকার, অবশ্যই এই ক্লাসের কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবে। তো এখানে দেখো পায়ের মান কত, 22/7, আর এর মান আমরা এখানে বার করেছি কত, 14/5 স্কোয়ার, মানে দুবার লিখবো তাহলে।
14/5, 7 দিয়ে 7 দুগুণে কত হয় 14, তাহলে উপরে এখানে নিচে থাকবে 25 আর উপরে থাকবে 44 ইন্টু 14 গুণ করলে কত হবে 44 ইন্টু 14 একবারে গুণ করি 4 14 56 4 14 56 6 হাত থাকে 5 56 61, তো এক সেকেন্ড এখানে নিচে 25 থাকবে 5 5 25, তাহলে 5 5 25। এবার এটাকে দেখো সব দশমিকে অ্যান্সার আছে, একে দশমিক এ পরিণত করতে হবে। দশমিকে পরিণত করে সব সোজাভাবে করতে হলে কি করব, এই নিচেরটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি দেখো 100 চলে আসবে, তাহলে দুটো ঘর আগে দশমিক বসিয়ে দিলে আমরা দশমিকে পরিণত করতে পারবো। তাহলে হরটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি লবটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচে এখানে কত চলে আসবে 100, উপরে 4 4 24 4 হাত থেকে 2 6 24, তাহলে এখানে দেখো দুটো শূন্য আছে, তার মানে দু ঘর আগে দশমিক, তার মানে এই 6 এর আগে দশমিক দেবো, মানে 24.64 হবে সঠিক অ্যান্সার। অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, দ্য পেরিমিটার অফ দ্য টপ অফ রেক্টাঙ্গুলার টেবিল ইজ 70 মিটার। একটা আয়তক্ষেত্রাকার টেবিলের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দ্য পেরিমিটার অফ দ্য টপ অফ রেক্টাঙ্গুলার টেবিল ইজ, একটা একটা আয়তক্ষেত্রাকার টেবিল যার উপরটা হবে আয়তক্ষেত্র, তার পরিসীমা দেওয়া আছে 70 মিটার অ্যান্ড ইটস এরিয়া 300 মিটার, এবং তার ক্ষেত্রফল দেওয়া আছে 300 মিটার, 300 ক্ষেত্রফল হবে 300 মিটার স্কোয়ার। সো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ইটস ডায়াগোনাল, তাহলে এর কর্ণের মান কত সেটা আমাকে পার করতে হবে, কর্ণ। তো দেখো এখানে এই আয়তক্ষেত্রটার পরিসীমার মান দেওয়া আছে 70। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত, এই 70কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 35, তাহলে এই 35-এর মধ্যে আমার দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল আছে। আর এখানে 300 মিটার স্কয়ার আছে কি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণফল, তাহলে এই 300-র মধ্যে কি, এই 300-র মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল আছে। তাহলে এই 35-কে এমন দুটো সংখ্যায় ভাঙবো আমরা যা গুণ করলে আবার 300 চলে আসবে। এখানে দেখো 35-কে অনেকভাবে ভাঙা যায়, আমি যদি 30 প্লাস 5 করি তাও 35 হয়, আমি যদি 10 প্লাস 25 করি তাও 35 হয়, হ্যাঁ আমি 20 প্লাস 15 যদি করি তাও 35 হয়। তো এর মধ্যে আমি কোনটাকে নেব, সেটা সেটা কোনটাকে নেব যেটাকে গুণ করলে এই এখানের মধ্যে, এর মানে কি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যাতে 300 আসে। দেখো এর মধ্যে 30 আর 5 গুণ করলে কত হয়, এখানে 150 হয়, 300 হচ্ছে না তাহলে নেওয়া যাবে না। আর 10 আর 25 গুণ করলে 250 হয়, এটা হচ্ছে না। আর 20 আর 15 যদি গুণ করি আমার এখানে কত আসবে 300, তাহলে এটা সঠিক। তাহলে বড়টা হবে কি দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য হবে 20 মিটার আর প্রস্থ হবে 15 মিটার। তাহলে এখানে আমাকে বার করতে হবে এবার ওই আয়তক্ষেত্রটা কর্ণ, কর্ণের সূত্র হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার করলে কত হবে 20 স্কোয়ার করলে কত হয় 400, প্লাস 15 স্কোয়ার করলে কত হবে 225, তাহলে এখানে টোটাল আসবে কত 625। 625 কার বর্গ স্কোয়ার 25-এর, তাহলে এখানে কর্ণের মান কত 25 মিটার। অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, half of the perimeter of a rectangle is 20 centimeter if the length of the rectangle is 8 centimeter more than its width, what is the area of the rectangle। এখানে কি বলেছে, সেম অঙ্ক এটাও। এখানে কি বলেছে, একটা আয়তক্ষেত্রের পরিসীমা অর্ধ পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার, পরিসীমার অর্ধেক, এখানে বলছে হাফ অফ দ্য পেরিমিটার মানে অর্ধ পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার, তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 20 সেন্টিমিটার। আর এখানে বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 8 সেন্টিমিটার মোর, মানে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে বেশি হয়, এবার এখানে বলা আছে দৈর্ঘ্যটা হলো প্রস্থের থেকে 8 সেন্টিমিটার বেশি, দৈর্ঘ্য আর প্রস্থের যে ডিফারেন্স সেটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হলে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থের মানটা লাগবে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দিই তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব।
তাহলে আমরা এখান থেকে যে করে হোক দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বার করে নেব। তাহলে এবার এখানে দেখো 20 কে ভাঙো। এখানে 20 কে আমরা 10 প্লাস 10 লিখতে পারি সমান 20 হয়। 12 প্লাস 8 লিখতে পারি, হ্যাঁ। 6 প্লাস 14 লিখতে পারি। এর মধ্যে এরকম ভাবে লিখতে পারি। তো এর মধ্যে আমরা কোনটাকে নেব, যেটাকে গুণ, যেটার আবার ডিফারেন্স 8 হবে। দেখো 10 আর 10 এর ডিফারেন্স 0, তাহলে এটা নেব না, এটা। 8 আর 12 ডিফারেন্স 4, তাহলে এটা নেব না। আর 14 আর 6 ডিফারেন্স কত, 8, তাহলে 14 আর 6 ডিফারেন্স হলো 8, তাহলে কি এটা এটা আমরা নেব। তাহলে ওই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য মান হবে কত, 14, আর প্রস্থ হবে 6। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 6 ইন্টু 14, এটা প্রস্থ ইন্টু দৈর্ঘ্য সমান কত, 6 14 কত হয়, 84। তাহলে অপশন সি এখানে সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো এবার। এটা আজকে লাস্ট কোশ্চেন। কি বলেছে, ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ বেস ইজ 5/7 অফ ইটস হাইট। মানে এখানে কি বলেছে, একটা একটা ত্রিভুজের একটা ত্রিভুজের ভূমির মান বলা আছে, উচ্চতার 5/7 অংশ। তাহলে এখানে দেখো, একদিকে আমরা এদিকে এটা বেস আর একদিকে হাইট লিখে নিলাম, বা একদিকে ভূমি আর একদিকে উচ্চতা। এখানে বলেছে যে ভূমি হলো উচ্চতার 5/7 অংশ। তাহলে ভূমি উচ্চতা যদি 7 হয়, ভূমি হবে কত, 5, এই রেশিওতে হবে। ক্লিয়ার? এই রেশিওতে হবে। তো এর এর আবার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাকে এই উচ্চতার মান কত, এই 7 এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো এখানে এখানে আমরা এরকম ভাবে ধরতে হবে, ধরলাম ভূমি হলো 5x আর উচ্চতা হলো 7x, এরকম হবে। এই 7x x দিয়ে ধরে নিতে হবে। আমি যদি 5 আর 7 ধরি, তাহলে কোশ্চেনটা একটু অন্য, অ্যান্সার অন্য চলে আসবে। তো আমাকে 5x আর 7x ধরে নিতে হবে। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি কত, 5x ইন্টু উচ্চতা। তো এর মানই এখানে দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে কত, 18.207 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করলে কত হবে, 35x²/2 ইকুয়াল টু 18.207 আছে, একবারে আমরা 207 আছে, একবারে নিচে 1000 দশমিক তুলে দিলাম। তো এবার এক সেকেন্ড, এবার এটাকে কাটাকাটি করব। দেখো 7 দিয়ে যদি কাটি, 5 7 35, আর এখানে 7 দিয়ে 7 দোকানে 14, 6 7 42, 0 1, আর এই 2 দিয়ে এখানে কত হবে, 500। তাহলে এখানে এটা কত, এক্স স্কোয়ার হবে, এক্স আর এক্স, ওটা 35x² হবে, এখানে ভুল লেখা হয়ে গেছিল। তাহলে এক্স স্কোয়ারের মান এখানে পড়ে থাকবে কত, এখানে 2601 বাই এই 5 আর এই 500 গুণ করলে কত হবে, 2500। তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে এই 2601 হলো কি, কার স্কোয়ার, 2601। দেখো এখানে কি, এই এক্স এর এখানে বর্গমূল করেছি, এক্স স্কোয়ার ছিল এখানে এক্স করেছি, তাহলে এইগুলোকেও আমাকে বর্গমূল করতে হবে। এই 2601 হলো 51 বর্গ, তাহলে এটা মান কত হবে, 51, আর নিচেরটা কত হবে, 50। এটা হলো 25 হলো 5 এর স্কোয়ার, আর দুটো শূন্য জায়গায় একটা শূন্য হবে, অর্থাৎ 2500 হলো 50 এর স্কোয়ার। তো এটার মান আমি যদি বার করি, দেখো এখানে, হ্যাঁ এটা তো পেয়ে গেছি, এখানে এক্স এর মান এটা পেয়ে গেছি। এক সেকেন্ড, তো এবার আমাকে এই 7x এর মান বার করতে হবে। তাহলে 7x, এই 7x, এই 7x এর মান কত হবে, 7 ইন্টু x এর মান বার হয়েছে কত, 51/50। এটা কত হবে, 7 একে 7, 5 7 35/50। তো এবার এটাকে দশমিকে পরিণত করতে হবে আমাদের। দশমিকে পরিণত করতে হলে দেখো, আমি একে যদি হরটাকে 2 দিয়ে গুণ করি,
তাহলে এখানে 100 চলে আসছে, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে, নিচে হবে 100 আর এখানে 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 10 আর একে 11, হাত থেকে 1, 6 আর একে 7, তাহলে কত হবে 714/100। তো 2 ঘর আগে দশমিক হবে, তাহলে কত হবে 7.14 সেন্টিমিটার। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরকম ভাবে অঙ্কগুলো খুব সহজে শর্টকাটে আমরা করতে পারবো। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নেক্সট ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর ক্লাসগুলো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।